ছিল। তোমার নাম কি? বাবা, তুমি আমার নাম ভুলে গেছো? আরে মা, আমি তো তোমার বাবা না। আর রাস্তা তুমি দেখো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন দুনিয়া টাকার গোলাম 4 নাটকের আজকের দুর্দান্ত এপিসোডের বিস্তারিত রিভিউ। আজকের পর্বে ছিল রহস্য, আবেগ, ভালোবাসা, পরিচয় লুকানোর ভয়ঙ্কর খেলা এবং এমন কিছু টুইস্ট যা দেখে দর্শক একেবারে অবাক হয়ে গেছে। তাই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ফুল এপিসোড রিভিউ। আজকের এপিসোডে শুরুতেই আমরা দেখতে পাই রাস্তায় একটি ছোট্ট মেয়ে হঠাৎ একজন মানুষকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। মেয়েটি কাঁদতে কাঁদতে বলতে থাকে, বাবা, আমি তোমাকে আবার হারাতে চাই না, আমি তোমাকে আর কোথাও যেতে দেব না। লোকটি প্রথমে পুরোপুরি হতবাক হয়ে যায়, কারণ সে বুঝতেই পারছিল না হঠাৎই ছোট্ট মেয়েটা তাকে বাবা বলে ডাকছে কেন। লোকটি মেয়েটিকে শান্ত করার চেষ্টা করে এবং বলে, মামনি, তুমি ভুল করছো, আমি তোমার বাবা না। কিন্তু মেয়েটি কিছুতেই তার কথা মানতে চায় না। সে আরও শক্ত করে লোকটিকে জড়িয়ে ধরে। এরপর মেয়েটির মা সেখানে এসে উপস্থিত হয়, আর লোকটিকে দেখেই সে যেন পাথর হয়ে যায়। তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করে, কারণ লোকটির চেহারা হুবহু তার হারিয়ে যাওয়া স্বামী শেজাদের মতো। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, গোলাম কি সত্যিই শেজাদের যমজ ভাই? দাউদ খান কিভাবে তাদের জীবনে নতুন বিপদ নিয়ে আসবে? ফাতেমা কি গোলামকে ক্ষমা করবে? আর শেজাদ কি তার পরিবারকে বাঁচাতে পারবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো প্রেডিকশন ভিডিওতে। ধন্যবাদ। গোলাম অনেক চেষ্টা করবে তাকে বোঝানোর জন্য যে সে নিজেও সত্যিটা জানত না। এরপর দেখা যাবে শেজাদের মা 2 ছেলেকে একসাথে পেয়ে আবেগে ভেঙে পড়েছে। তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। কিন্তু পরিবারের সুখ বেশিক্ষণ থাকবে না, কারণ দাউদ খানের লোকেরা বাড়িতে হামলা করবে, চারদিকে গুলি চলতে শুরু করবে, সবাই আতঙ্কিত হয়ে যাবে। শেজাদ তখন নিজের পরিবারকে বাঁচাতে সামনে দাঁড়াবে, আর গোলামও প্রথমবার সাহস দেখিয়ে ভাইয়ের পাশে দাঁড়াবে। এই দৃশ্যের মাধ্যমে 2 ভাইয়ের সম্পর্ক আরও গভীর হয়ে উঠবে। অন্যদিকে ঋতু ম্যাডাম সন্দেহ করতে শুরু করবে শেজাদ ফাতেমাকে পছন্দ করে। সে ভিতরে ভিতরে জেলাস অনুভব করবে। এখান থেকে গল্পে নতুন ত্রিভুজ প্রেম শুরু হতে পারে। সবশেষে আগামী পর্বের শেষ দৃশ্যে দেখা যাবে দাউদ খান অন্ধকার ঘরে বসে হাসছে। সে বলবে, এবার খেলাটা আরও মজার হবে, 2 ভাইকে একসাথে শেষ করব। আর এই ভয়ঙ্কর ডায়লগের মধ্য দিয়েই শেষ হবে আগামী পর্ব। গোলাম তখন অবাক হয়ে যাবে, কারণ সে নিজের মতো দেখতে আরেকজন মানুষ দেখে ভয় পেয়ে যাবে। শেজাদ তখন বলবে, তুমি কে আর কেন আমার মতো দেখতে? গোলাম বলবে, এই প্রশ্নটা তো আমারও। এরপর ধীরে ধীরে জানা যাবে ছোটবেলায় একটি হাসপাতাল থেকে 2 যমজ ভাই আলাদা হয়ে গিয়েছিল। একজন বড়লোক পরিবারের কাছে বড় হয়েছে, সে শেজাদ, আরেকজন গরিব মানুষের কাছে বড় হয়েছে, সে গোলাম মাওলা। এই সত্য জানার পর সবাই হতবাক হয়ে যাবে। অন্যদিকে দাউদ খান এই খবর পেয়ে যাবে। সে বুঝতে পারবে শেজাদের সবচেয়ে বড় দুর্বলতা এখন তার পরিবার এবং তার যমজ ভাই। এরপর দাউদ খান পরিকল্পনা করবে গোলামকে অপহরণ করার, কারণ সে জানে গোলামকে ব্যবহার করে শেজাদকে ফাঁদে ফেলা যাবে। এদিকে ফাতেমা ধীরে ধীরে গোলামের প্রেমে পড়ে যাবে, কিন্তু যখন সে জানতে পারবে গোলাম আসলে কোটি টাকার মালিক পরিবারের সন্তান, তখন সে অনেক কষ্ট পাবে। সে ভাববে, সবাই আমার কাছে নিজের পরিচয় লুকায় কেন? ফাতেমা তখন গোলামের সাথে কথা বলা বন্ধ করে দেবে। এদিকে ফাতেমা ধীরে ধীরে গোলামের প্রেমে পড়ে যাবে, কিন্তু যখন সে জানতে পারবে গোলাম আসলে কোটি টাকার মালিক পরিবারের সন্তান, তখন সে অনেক কষ্ট পাবে। সে ভাববে, সবাই আমার কাছে নিজের পরিচয় লুকায় কেন? ফাতেমা তখন গোলামের সাথে কথা বলা বন্ধ করে দেবে। গোলাম অনেক চেষ্টা করবে তাকে বোঝানোর জন্য যে সে নিজেও সত্যিটা জানত না। এরপর দেখা যাবে শেজাদের মা 2 ছেলেকে একসাথে পেয়ে আবেগে ভেঙে পড়েছে। তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। কিন্তু পরিবারের সুখ বেশিক্ষণ থাকবে না, কারণ দাউদ খানের লোকেরা বাড়িতে হামলা করবে,
চারদিকে গুলি চলতে শুরু করবে। সবাই আতঙ্কিত হয়ে যাবে। সেজাদ তখন নিজের পরিবারকে বাঁচাতে সামনে দাঁড়াবে, আর গোলামও প্রথমবার সাহস দেখিয়ে ভাইয়ের পাশে দাঁড়াবে। এই দৃশ্যের মাধ্যমে দুই ভাইয়ের সম্পর্ক আরও গভীর হয়ে উঠবে। অন্যদিকে ঋতু ম্যাডাম সন্দেহ করতে শুরু করবে সেজাদ ফাতেমাকে পছন্দ করে। সে ভিতরে ভিতরে জেলাস অনুভব করবে। ঠিক তখনই ফাতেমা সেখানে এসে পড়ে। সে চিৎকার করে লোকজন ডাকতে শুরু করবে। এরপর এলাকার মানুষ জড়ো হলে সন্ত্রাসীরা পালিয়ে যাবে। ফাতেমা গোলামের আহত অবস্থা দেখে কাঁদতে শুরু করবে। সে বলবে, আপনার যদি কিছু হয়ে যেত। এই প্রথমবার গোলাম বুঝতে পারবে ফাতেমা তাকে সত্যিই গুরুত্ব দিতে শুরু করেছে। অন্যদিকে সেজাদ গোপনে সবকিছু নজর রাখবে। সে বুঝতে পারবে গোলাম বিপদে পড়ে গেছে শুধুমাত্র তার মতো দেখতে হওয়ার কারণে। এরপর সেজাদ সিদ্ধান্ত নেবে সত্যিটা জানতেই হবে। সে গোপনে গোলামের সাথে দেখা করবে। এই দৃশ্যটা হবে পুরো নাটকের সবচেয়ে বড় টুইস্টগুলোর একটি, কারণ প্রথমবার একই ফ্রেমে দেখা যাবে সেজাদ এবং গোলাম মাওলাকে। গোলাম তখন অবাক হয়ে যাবে, কারণ সে নিজের মতো দেখতে আরেকজন মানুষ দেখে ভয় পেয়ে যাবে। সেজাদ তখন বলবে, তুমি কি আর কেন আমার মতো দেখতে? গোলাম বলবে, এই প্রশ্নটা তো আমারও। এরপর ধীরে ধীরে জানা যাবে ছোটবেলায় একটি হাসপাতাল থেকে দুই যমজ ভাই আলাদা হয়ে গিয়েছিল। একজন বড়লোক পরিবারের কাছে বড় হয়েছে, সে সেজাদ, আরেকজন গরিব মানুষের কাছে বড় হয়েছে, সে গোলাম মাওলা। এই সত্য জানার পর সবাই হতবাক হয়ে যাবে। অন্যদিকে দাউদ খান এই খবর পেয়ে যাবে। সে বুঝতে পারবে সেজাদের সবচেয়ে বড় দুর্বলতা এখন তার পরিবার এবং তার যমজ ভাই। এরপর দাউদ খান পরিকল্পনা করবে গোলামকে অপহরণ করার, কারণ সে জানে গোলামকে ব্যবহার করে সেজাদকে ফাঁদে ফেলা যাবে। তার মা তখন হাসবে এবং বলবে, তুই কি তাহলে ছেলেটাকে পছন্দ করতে শুরু করছিস? ফাতেমা লজ্জা পেয়ে চুপ করে যাবে। এরপর দেখা যাবে সেজাদের মা আবার ফাতেমার বাড়িতে যায়। তিনি এবার সরাসরি ফাতেমাকে বলেন, মা, আমি চাই তুই আমার ছেলের জীবনে আস। ফাতেমা তখন দ্বিধায় পড়ে যাবে, কারণ সে এখনও বুঝতে পারছে না গোলাম মাওলা আর সেজাদ আসলে কে। এদিকে মনির কাকা গোপনে গোলামের অতীত খুঁজতে শুরু করবে। সে জানতে পারবে কয়েক বছর আগে একটি ভয়ঙ্কর দুর্ঘটনার পর গোলাম মাওলাকে রাস্তায় আহত অবস্থায় পাওয়া গিয়েছিল, আর সেই সময় থেকেই তার স্মৃতিশক্তির সমস্যা শুরু হয়। এই তথ্য জানার পর সবাই আরও অবাক হয়ে যাবে, কারণ এখন মনে হবে গোলাম হয়তো সত্যিই নিজের অতীত ভুলে গেছে। এরপর নাটকে আসবে নতুন ভয়ঙ্কর টুইস্ট। দাউদ খানের লোকেরা জানতে পারবে সেজাদের মতো দেখতে একজন লোক শহরে ঘুরছে। তারা ভুল করে গোলাম মাওলাকেই সেজাদ মনে করবে। এক রাতে গোলাম মাওলা বাড়ি ফেরার সময় কয়েকজন সন্ত্রাসী তাকে ঘিরে ফেলবে। তারা তাকে মারধর করতে শুরু করবে। এই কথা শুনে সেজাদের মা কান্না করতে শুরু করবে। তিনি বারবার বলবেন, আমি জানি এটাই আমার ছেলে। মা কখনো ভুল করতে পারে না। কিন্তু গোলাম মাওলা তখনও নিজের পরিচয় অস্বীকার করবে। সে বলবে, আপনারা ভুল বুঝতেছেন, আমি সত্যিই গোলাম মাওলা। এরপর হঠাৎ দেখা যাবে গোলামের মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হয়েছে। পুরনো কিছু স্মৃতি তার চোখের সামনে ভেসে উঠবে। সে অস্পষ্টভাবে কিছু দৃশ্য দেখতে শুরু করবে। একটি বড় বাড়ি, কিছু বন্দুকধারী লোক, আগুন আর একটি ছোট্ট মেয়ের কান্না। এই দৃশ্য দেখে দর্শক বুঝতে পারবে গোলামের অতীতের সাথে সেজাদের জীবনের গভীর সম্পর্ক আছে। এরপর গল্প অন্যদিকে মোড় নেবে। দেখা যাবে আসল সেজাদ গোপনে একটি অপরাধ চক্রের বিরুদ্ধে তদন্ত করছে। সে জানতে পারবে দাউদ খান এখনও শহরে লুকিয়ে আছে এবং খুব বড় একটা হামলার পরিকল্পনা করছে। সেজাদ তখন তার টিমকে বলবে, দাউদ খানকে ধরতে না পারলে অনেক নিরীহ মানুষ মারা যাবে। কিন্তু তার টিম তাকে সাবধান করবে, কারণ শত্রুরা যদি বুঝতে পারে সেজাদ শহরে আছে, তাহলে তারা আগে সেজাদকেই শেষ করার চেষ্টা করবে। অন্যদিকে ফাতেমা গোলাম মাওলার কথা ভাবতে শুরু করবে। সে বুঝতে পারবে লোকটা অন্য সবার মতো না, তার মধ্যে আলাদা একটা সততা আছে। ফাতেমা রাতে নিজের মায়ের সাথে কথা বলবে। সে বলবে, লোকটা গরিব হতে পারে, কিন্তু তার চোখে মিথ্যা নেই। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন দুনিয়া টাকার গোলাম 4 নাটকের আগামী পর্বের জমজমাট প্রেডিকশন। আজকে আমরা আলোচনা করব আগামী এপিসোডে কি কি হতে পারে, কার আসল পরিচয় সামনে আসবে, কার জীবনে আসবে ভয়ঙ্কর বিপদ, আর কার সম্পর্ক নতুন মোড় নিতে চলেছে।
তাই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের বিস্তারিত প্রেডিকশন। আগামী পর্বের শুরুতেই আমরা দেখতে পাব মনির কাকা সবাইকে ডেকে খুব উত্তেজিত অবস্থায় দাঁড়িয়ে আছে। ঋতু ম্যাডাম, শেজাদের মা, বাড়ির সবাই এবং গোলাম মাওলা সেখানে উপস্থিত থাকবে। সবাই জানতে চাইবে মনির কাকা আসলে কি বলতে চায়। মনির কাকা তখন বলবে, আমি অনেক দিন ধরেই সন্দেহ করতেছিলাম এই গোলামের মধ্যে বড় কোনো রহস্য আছে। আজকে আমি প্রমাণ পাইছি। এরপর সে একটি পুরনো ছবি বের করবে। সেই ছবিতে দেখা যাবে শেজাদ এবং গোলাম মাওলার চেহারা একদম একই রকম। সবাই ছবিটা দেখে হতবাক হয়ে যাবে। ঋতু ম্যাডাম তখন বলবে, এটা কিভাবে সম্ভব? দুইজন মানুষের চেহারা এতটা এক হতে পারে? তখন মনির কাকা বলবে, আমার মনে হয় গোলাম কিছু লুকাচ্ছে। এরপর নাটকের শেষের দিকে আসে আরও ভয়ঙ্কর টুইস্ট। মনির কাকা সবাইকে ডেকে বলে সে গোলামের আসল পরিচয় জেনে ফেলেছে। সে উত্তেজিত হয়ে বলতে থাকে, গোলাম সবাইকে বোকা বানাইছে, আজকে আমি ওর সব সত্যি ফাঁস করে দেব। এরপর ঋতু ম্যাডাম সহ সবাই সেখানে এসে উপস্থিত হয়। সবাই খুব উত্তেজিত হয়ে পড়ে, কারণ এতদিন ধরে যাকে সাধারণ কাজের লোক ভাবা হচ্ছিল সে হয়তো আসলে অন্য কেউ। মনির কাকা বলতে থাকে, আমি প্রমাণসহ সব জেনে গেছি। এই জায়গাটাতে এসে পুরো এপিসোড শেষ হয়ে যায়, আর এখানেই দর্শকদের মধ্যে সবচেয়ে বেশি কৌতূহল তৈরি হয়। আসলেই কি গোলাম মাওলা শেজাদ, নাকি শেজাদের মতো দেখতে অন্য কেউ? শেজাদ কেন নিজের পরিচয় লুকিয়ে রেখেছে? ফাতেমা কি সত্যিটা জানতে পারবে? আর মনির কাকা এমন কি প্রমাণ পেয়েছে? সব মিলিয়ে আজকের এপিসোড ছিল এক কথায় অসাধারণ। রহস্য, ইমোশন, ভালোবাসা আর সাসপেন্স সবকিছু মিলিয়ে দর্শকদের শেষ পর্যন্ত ধরে রাখতে পেরেছে। বিশেষ করে মা ছেলের আবেগের দৃশ্যগুলো দর্শকদের চোখে পানি এনে দিয়েছে। অন্যদিকে ফাতেমা আর গোলাম মাওলার নতুন সম্পর্ক গল্পে নতুন রোম্যান্টিক মোড় এনেছে। এখন সবাই অপেক্ষা করছে পরবর্তী পর্বের জন্য, কারণ পরের এপিসোডেই হয়তো গোলামের আসল পরিচয় সামনে চলে আসবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, গোলাম মাওলাই কি আসল শেজাদ, নাকি অন্য কোনো রহস্য আছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রিভিউ ভিডিওতে। ধন্যবাদ। গোলাম মাওলা লজ্জা পেয়ে বলে, তার কাছে এখন টাকা নেই, পরে টাকা দিয়ে যাবে। প্রথমে ফাতেমা বিশ্বাস করতে চায় না, কিন্তু পরে সে ঠিকানা দিয়ে বলে যেন পরদিন টাকা পৌঁছে দেয়। এখান থেকেই দুজনের মধ্যে নতুন সম্পর্কের সূচনা হতে থাকে। এরপর দেখা যায় শেজাদের মা ফাতেমাকে খুব পছন্দ করে ফেলেছে। তিনি মনে করেন এই মেয়েটিই তার ছেলের জন্য উপযুক্ত। তাই তিনি সরাসরি বিয়ের প্রস্তাব নিয়ে ফাতেমাদের বাড়িতে চলে যান। ফাতেমার পরিবার এত বড়লোক পরিবারের প্রস্তাব পেয়ে অবাক হয়ে যায়, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ফাতেমা বিয়েতে রাজি হয় না। সে বলে, আমি ধনী পরিবারে বিয়ে করতে চাই না, আমি সাধারণ একটা পরিবার চাই। এই কথাটা শুনে শেজাদ আরও বেশি মুগ্ধ হয়ে যায়, কারণ সে বুঝতে পারে মেয়েটি টাকার জন্য মানুষকে ভালোবাসে না। এরপর শেজাদ নতুন পরিকল্পনা করে। সে নিজেকে গরিব চায়ের দোকানদার সাজিয়ে আবার ফাতেমার বাড়িতে যায়। এবার সে সরাসরি ফাতেমাকে বিয়ের প্রস্তাব দেয়। ফাতেমা প্রথমে কিছুই বুঝতে পারে না, কারণ একই দিনে একদিকে বড়লোক পরিবারের প্রস্তাব, অন্যদিকে সাধারণ গরিব ছেলের প্রস্তাব দুটোই এসেছে। কিন্তু ধীরে ধীরে সে গোলাম মাওলার সততা আর সরলতায় মুগ্ধ হতে থাকে। এদিকে শেজাদের মা এখনও নিশ্চিত গোলাম মাওলাই আসলে তার ছেলে। তিনি বারবার বলতে থাকেন মায়ের চোখ কখনো ভুল হতে পারে না। এই কথাটা পুরো গল্পে নতুন রহস্য তৈরি করে, কারণ দর্শকরাও এখন দ্বিধায় পড়ে যায়, আসলেই কি গোলাম মাওলা শেজাদ? এই দৃশ্যটা ছিল পুরো এপিসোডের সবচেয়ে ইমোশনাল মুহূর্তগুলোর একটি, কারণ একজন মা তার সন্তানকে ফিরে পেয়েছে মনে করে ভেঙে পড়ে। কিন্তু গোলাম মাওলা বারবার বোঝানোর চেষ্টা করে সে শেজাদ নয়। সে বলে, আপনারা ভুল করছেন, আমার নাম গোলাম মাওলা, আমি গরিব মানুষ। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করতে চায় না। সবাই মনে করে সে হয়তো কোনো কারণে নিজের পরিচয় লুকাচ্ছে। এরপর নাটকে আসে সবচেয়ে বড় টুইস্ট। দেখা যায় আসল শেজাদ অন্যদিকে একটি গোপন মিশনে কাজ করছে। সে সাধারণ মানুষের পোশাক পরে এলাকায় ঘুরছে। পুলিশ অফিসাররা তাকে স্যালিউট দিলে সে রেগে যায়। সে বলে, আমি এখানে এসেছি শত্রুদের ধরতে, সবাই যদি আমাকে চিনে ফেলে তাহলে আমার ছদ্মবেশ রাখার মানে কি?
এই দৃশ্য থেকেই বোঝা যায় শেজাদ আসলে ভয়ঙ্কর কোনো অপরাধ চক্রের বিরুদ্ধে কাজ করছে, আর সেই কারণেই সে নিজের পরিচয় গোপন রেখেছে। অন্যদিকে নাটকের গল্প আবার নতুন দিকে মোড় নেয়। দেখা যায় ফাতেমা নামের একটি মেয়ে স্কুলে বাচ্চাদের বিজ্ঞান পড়াচ্ছে। সে খুব সাধারণ এবং সৎ মনের মেয়ে। বাচ্চাদের মাছ কিভাবে পানির ভেতর অক্সিজেন নেয় সেটা বোঝাচ্ছিল। ঠিক তখনই গোলাম মাওলা সেখানে গিয়ে ভুল করে মাছের কাঁচের পাত্র ফেলে দেয়। ফাতেমা খুব রেগে যায় এবং বলে, আপনি জানেন এই জিনিসগুলোর দাম কত? মেয়েটির মা কাঁদতে কাঁদতে বলতে থাকে, তুমি এতদিন কোথায় ছিলে? আমাদের কথা একবারও মনে পড়েনি? কিন্তু লোকটি আবারও একই কথা বলে। সে জানায় তার নাম শেজাদ নয়, তার নাম গোলাম মাওলা। সে মির্জাবাড়ির একজন সাধারণ কাজের লোক। এই দৃশ্য দেখে আশেপাশের সবাই অবাক হয়ে যায়, কারণ লোকটির চেহারা, কণ্ঠ, চোখ মুখ সবকিছুই শেজাদের মতো। মেয়েটির মা কিছুতেই বিশ্বাস করতে পারে না যে এটা অন্য কেউ হতে পারে। সে বলতে থাকে, একজন মানুষ আরেকজন মানুষের মতো হতে পারে, কিন্তু এতটা মিল অসম্ভব। এরপর সে লোকটিকে জোর করে নিজের বাসায় নিয়ে যেতে চায়। প্রথমে গোলাম মাওলা যেতে না চাইলেও পরে রাজি হয়, কারণ সে মনে করে হয়তো পরিবারের মানুষ তাকে দেখে বুঝতে পারবে সত্যিটা। এরপর যখন তারা বাসায় পৌঁছায় তখন শেজাদের মা ছেলেকে দেখে কান্নায় ভেঙে পড়ে। তিনি দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরেন, বলতে থাকেন, বাবা তুই কোথায় ছিলি? তোর কি একবারও মায়ের কথা মনে পড়েনি? এরপর নাটকের শেষের দিকে আসে আরও ভয়ঙ্কর টুইস্ট। মনির কাকা সবাইকে ডেকে বলে সে গোলামের আসল পরিচয় জেনে ফেলেছে। সে উত্তেজিত হয়ে বলতে থাকে, গোলাম সবাইকে বোকা বানাইছে, আজকে আমি ওর সব সত্যি ফাঁস করে দেব। এরপর ঋতু ম্যাডাম সহ সবাই সেখানে এসে উপস্থিত হয়। সবাই খুব উত্তেজিত হয়ে পড়ে, কারণ এতদিন ধরে যাকে সাধারণ কাজের লোক ভাবা হচ্ছিল সে হয়তো আসলে অন্য কেউ। মনির কাকা বলতে থাকে, আমি প্রমাণসহ সব জেনে গেছি। এই জায়গাটাতে এসে পুরো এপিসোড শেষ হয়ে যায়, আর এখানেই দর্শকদের মধ্যে সবচেয়ে বেশি কৌতূহল তৈরি হয়। আসলেই কি গোলাম মাওলা শেজাদ, নাকি শেজাদের মতো দেখতে অন্য কেউ? শেজাদ কেন নিজের পরিচয় লুকিয়ে রেখেছে? ফাতেমা কি সত্যিটা জানতে পারবে? আর মনির কাকা এমন কি প্রমাণ পেয়েছে? সব মিলিয়ে আজকের এপিসোড ছিল এক কথায় অসাধারণ। রহস্য, ইমোশন, ভালোবাসা আর সাসপেন্স সবকিছু মিলিয়ে দর্শকদের শেষ পর্যন্ত ধরে রাখতে পেরেছে। বিশেষ করে মা ছেলের আবেগের দৃশ্যগুলো দর্শকদের চোখে পানি এনে দিয়েছে। অন্যদিকে ফাতেমা আর গোলাম মাওলার নতুন সম্পর্ক গল্পে নতুন রোম্যান্টিক মোড় এনেছে। এখন সবাই অপেক্ষা করছে পরবর্তী পর্বের জন্য, কারণ পরের এপিসোডেই হয়তো গোলামের আসল পরিচয় সামনে চলে আসবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, গোলাম মাওলাই কি আসল শেজাদ, নাকি অন্য কোনো রহস্য আছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রিভিউ ভিডিওতে। ধন্যবাদ। ঠিক তখনই ফাতেমা সেখানে এসে পড়ে। সে চিৎকার করে লোকজন ডাকতে শুরু করবে। এরপর এলাকার মানুষ জড়ো হলে সন্ত্রাসীরা পালিয়ে যাবে। ফাতেমা গোলামের আহত অবস্থা দেখে কাঁদতে শুরু করবে। সে বলবে, আপনার যদি কিছু হয়ে যেত? এই প্রথমবার গোলাম বুঝতে পারবে ফাতেমা তাকে সত্যিই গুরুত্ব দিতে শুরু করেছে। অন্যদিকে শেজাদ গোপনে সবকিছু নজর রাখবে। সে বুঝতে পারবে গোলাম বিপদে পড়ে গেছে শুধুমাত্র তার মতো দেখতে হওয়ার কারণে। এরপর শেজাদ সিদ্ধান্ত নেবে সত্যিটা জানতেই হবে। সে গোপনে গোলামের সাথে দেখা করবে। এই দৃশ্যটা হবে পুরো নাটকের সবচেয়ে বড় টুইস্টগুলোর একটি, কারণ প্রথমবার একই ফ্রেমে দেখা যাবে শেজাদ এবং গোলাম মাওলাকে। গোলাম তখন অবাক হয়ে যাবে, কারণ সে নিজের মতো দেখতে আরেকজন মানুষ দেখে ভয় পেয়ে যাবে। শেজাদ তখন বলবে, তুমি কি আর কেন আমার মতো দেখতে? গোলাম বলবে, এই প্রশ্নটা তো আমারও। এরপর ধীরে ধীরে জানা যাবে ছোটবেলায় একটি হাসপাতাল থেকে দুই যমজ ভাই আলাদা হয়ে গিয়েছিল। একজন বড়লোক পরিবারের কাছে বড় হয়েছে, সে শেজাদ, আরেকজন গরিব মানুষের কাছে বড় হয়েছে, সে গোলাম মাওলা। এই সত্য জানার পর সবাই হতবাক হয়ে যাবে। অন্যদিকে দাউদ খান এই খবর পেয়ে যাবে। সে বুঝতে পারবে শেজাদের সবচেয়ে বড় দুর্বলতা এখন তার পরিবার এবং তার যমজ ভাই। এরপর দাউদ খান পরিকল্পনা করবে গোলামকে অপহরণ করার, কারণ সে জানে গোলামকে ব্যবহার করে শেজাদকে ফাঁদে ফেলা যাবে। গোলাম অনেক চেষ্টা করবে তাকে বোঝানোর জন্য
যে সে নিজেও সত্যিটা জানত না। এরপর দেখা যাবে শেজাদের মা 2 ছেলেকে একসাথে পেয়ে আবেগে ভেঙে পড়েছে। তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। কিন্তু পরিবারের সুখ বেশিক্ষণ থাকবে না, কারণ দাউদ খানের লোকেরা বাড়িতে হামলা করবে, চারদিকে গুলি চলতে শুরু করবে, সবাই আতঙ্কিত হয়ে যাবে। শেজাদ তখন নিজের পরিবারকে বাঁচাতে সামনে দাঁড়াবে, আর গোলামও প্রথমবার সাহস দেখিয়ে ভাইয়ের পাশে দাঁড়াবে। এই দৃশ্যের মাধ্যমে 2 ভাইয়ের সম্পর্ক আরও গভীর হয়ে উঠবে। অন্যদিকে ঋতু ম্যাডাম সন্দেহ করতে শুরু করবে শেজাদ ফাতেমাকে পছন্দ করে। সে ভিতরে ভিতরে জেলাস অনুভব করবে। এখান থেকে গল্পে নতুন ত্রিভুজ প্রেম শুরু হতে পারে। সবশেষে আগামী পর্বের শেষ দৃশ্যে দেখা যাবে দাউদ খান অন্ধকার ঘরে বসে হাসছে। সে বলবে, এবার খেলাটা আরও মজার হবে, 2 ভাইকে একসাথে শেষ করব। আর এই ভয়ঙ্কর ডায়লগের মধ্য দিয়েই শেষ হবে আগামী পর্ব। এই কথা শুনে শেজাদের মা কান্না করতে শুরু করবে। তিনি বারবার বলবেন, আমি জানি এটাই আমার ছেলে, মা কখনো ভুল করতে পারে না। কিন্তু গোলাম মাওলা তখনও নিজের পরিচয় অস্বীকার করবে। সে বলবে, আপনারা ভুল বুঝতেছেন, আমি সত্যিই গোলাম মাওলা। এরপর হঠাৎ দেখা যাবে গোলামের মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হয়েছে। পুরনো কিছু স্মৃতি তার চোখের সামনে ভেসে উঠবে। সে অস্পষ্টভাবে কিছু দৃশ্য দেখতে শুরু করবে। একটি বড় বাড়ি, কিছু বন্দুকধারী লোক, আগুন আর একটি ছোট্ট মেয়ের কান্না। এই দৃশ্য দেখে দর্শক বুঝতে পারবে গোলামের অতীতের সাথে শেজাদের জীবনের গভীর সম্পর্ক আছে। এরপর গল্প অন্যদিকে মোড় নেবে। দেখা যাবে আসল শেজাদ গোপনে একটি অপরাধ চক্রের বিরুদ্ধে তদন্ত করছে। সে জানতে পারবে দাউদ খান এখনও শহরে লুকিয়ে আছে এবং খুব বড় একটা হামলার পরিকল্পনা করছে। শেজাদ তখন তার টিমকে বলবে, দাউদ খানকে ধরতে না পারলে অনেক নিরীহ মানুষ মারা যাবে। কিন্তু তার টিম তাকে সাবধান করবে, কারণ শত্রুরা যদি বুঝতে পারে শেজাদ শহরে আছে, তাহলে তারা আগে শেজাদকেই শেষ করার চেষ্টা করবে। অন্যদিকে ফাতেমা গোলাম মাওলার কথা ভাবতে শুরু করবে। সে বুঝতে পারবে লোকটা অন্য সবার মতো না, তার মধ্যে আলাদা একটা সততা আছে। ফাতেমা রাতে নিজের মায়ের সাথে কথা বলবে। সে বলবে, লোকটা গরিব হতে পারে, কিন্তু তার চোখে মিথ্যা নেই।